আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, কিন্তু আপনাদের ভাইয়া খুব অসুস্থ। এই যে আজকে 3 দিন ধরেই অসুস্থ, কিন্তু আজকে বেশি। এখন মনে হয় ভোর 4:30 বাজে, সারাটা রাত ঘুমাতে পারিনি সে। এখন একটু ঘুমাচ্ছে। আমি এখনও জলপট্টি দিয়ে দিচ্ছি, কারণ জ্বর এক ফোঁটাও কমতেছে না। 102-এর উপর জ্বর, মানে কোনোভাবেই কমতেছে না। যাই হোক, এখন সিজন চেঞ্জ হচ্ছে, ঘরে ঘরে সবাই এরকম অসুস্থ হয়ে পড়ছে। আপনারা সবাই সাবধানে থাকবেন আর সুস্থ থাকবেন, এই দোয়াই করি। আপনারাও দোয়া করেন আপনাদের ভাইয়া যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ভিউয়ার্স, এখন সকাল 8টা বাজে। আমি এই যে চুলায় দুধ বসায় দিয়েছি, চা করব। আর রাতের কিছু থালা বাসন আছে, ধুয়ে নিচ্ছি আমি। সঙ্গেই থাকুন। ভিউয়ার্স, আমার থালা বাসন ধোয়া শেষ, এখন চাটা বানিয়ে নিই। আপনারা সবাই সঙ্গেই থাকুন। ভিউয়ার্স, আমার চা বানানো হয়ে গেছে, সকালের নাস্তা রেডি। এখন আমরা নাস্তা করে নেব। আপনাদের ভাইয়া এই যে বেচারা 3 দিনের জ্বরে একেবারে কি বলবো, আর চোখ মুখ শুকাইয়ে একেবারে শেষ। সবাই দোয়া করবেন তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়। ভিউয়ার্স, আজকে আমি একটু মেশিনের কাজ করব। অনেক দিন ধরে একটা জামা কেটে রাখছি, সেলাই করব করব বলে আর করা হচ্ছে না। আজকে ভাবলাম একটু সময় পাইছি, একটু জামাটা সেলাই করে নিই, এই আর কি। ভিউয়ার্স, মেশিনের কাজ শেষ করে এখন আমি রান্নাঘরে চলে আসলাম, কারণ রান্নার সময় হয়ে গেছে। এখন আমি রান্না বসাই দেবো, সবকিছু বের করে নিয়ে আসছি। সবকিছু আমি কেটে কুটে নিই। এই যে আমার কাটাকুটি করা শেষ, কেটে কুটে সবকিছু ধুয়ে নিছি। এই যে এটা হচ্ছে আলু, মটরশুঁটি, আর হচ্ছে সিম আর গাজর দিয়ে একটা ভাজি, আর এই যে গরুর মাংস রান্না করবো আলু দিয়ে। এই তো আমি 2 চুলায়, একটাতে ফ্রাই প্যান আর একটাতে প্রেসার কুকার বসাই দিচ্ছি। চুলাটা অন করে নিলাম। এখন আমি রান্না বসাই দেবো, আপনারা সবাই সাথেই থাকুন। এই যে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, প্রেসার কুকারও তেল দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিই। এই যে এখানেও পেঁয়াজ কুচি দিয়ে দিই ভাজির জন্য। একটু নেড়ে চেড়ে দিই। এখন আমি একটু আস্ত জিরা দিয়ে দিলাম। এই যে ভাজির পেঁয়াজটা ভাজা শেষ, এখন আমি কাটা ভাজিগুলো দিয়ে দিলাম। লবণ, হলুদ আর কাঁচামরিচ আগে দিয়ে নিছি। এখন আমি নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখবো। এইদিকে আমার পেঁয়াজ ভাজা শেষ, আমি তেজপাতা, দারচিনি, লং, এলাচ, গোলমরিচ সব মশলাগুলো দিয়ে দিলাম। এখন আমি একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব মশলাটাকে। তারপর দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, আর এই যে আমার স্পেশাল মশলাটা যেটা আমি বাসায় বানাইছি, আর মরিচের গুঁড়াও দিয়ে দিচ্ছি, আর একটু পানি দিয়ে নিলাম। এই যে নেড়ে চেড়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর এদিকে ভাজিটা একটু নেড়ে দিই। মশলা কষানোর শেষ, এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি। এই তো নেড়ে চেড়ে ভালো করে এখন কিছুক্ষণের জন্য এমনি ঢাকা দিয়ে রাখলাম, একটু কষিয়ে নিচ্ছি। পানি দিয়ে দিলাম, গরম পানিটা। এখন আমি প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিলাম। এদিকে আমি ভাত বসাই দিছি, আর এই যে
মাংস প্রায় সিদ্ধ হয়ে এসেছে, এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। একটু পানি দিয়ে দিই। এখন আমি ঢাকনা দিয়ে দিলাম আবার। মাংস রান্না হয়ে গেছে, ওপরে আমি ভাজা মশলার গুঁড়া ছিটি দিচ্ছি। একটু নেড়ে দিই। এই তো ভিউয়ার্স, আমার গরুর মাংস, এই যে ভাজি, আর এটা হচ্ছে সালাদ। এই যে আমরা এখন খাবো দুইজন, আমাদের অসুস্থ মানুষটা। আহারে, সবাই দোয়া করে দিয়েন তার জন্য, খুবই অসুস্থ, চোখ মেলতে পারতেছে না। বেশি বেশি করে দোয়া করবেন। নাও খেয়ে নাও। নাও। কেমন হয়েছে রান্না? ফাটাফাটি। তোমার চোখ মুখ ফোলা ফোলা লাগতেছে এখন ঘুমাই। ভিউয়ার্স, আমার ব্লগটি আমি শেষ করব, আর শেষ করার আগে আপনাদের কাছে অনুরোধ, প্লিজ যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিন প্লিজ। আল্লাহ হাফেজ।